5 লক্ষ টাকার কমে এই চমৎকার গাড়িটা নিতে পারবেন। 5 লক্ষ টাকার কমে পেপার কমপ্লিট, এসি কমপ্লিট, অল আপডেট, ইঞ্জিন গিয়ারবক্স সব কিছু আপডেট আছে। এবং আরও মজার বিষয় হচ্ছে অল অপশন অটো। আরও মজার বিষয় হচ্ছে টুইং কালার, ব্ল্যাক টু পাল। এই অসাধারণ গাড়িটা আমরা দাম দিচ্ছি 5 লক্ষ টাকার কম। শুধু আপনাকে একটা কাজই করতে হবে, ফোন দিতে হবে। আপনার কী লাগবে আজকে আমাদেরকে একটু কমেন্টস করে জানান। আপনি হয়তো বা প্রিমিয়াম চাচ্ছিলেন, আপনার বাজেটে এক্সপ্লোরার দামে সমস্যা নেই। আর বিষয়টা হচ্ছে আজকে ঈদের আগেও যেমন দাম কম ছিল, ঈদের পরও দাম কম। ঈদের আগে যেমন দাম কম ছিল, ঈদের পরও দাম কম থাকবে প্রত্যেকটা গাড়িতে। প্রিমিয়াম আছে, আমরা দিব 13 লক্ষ টাকা সামথিং, 13 লক্ষ টাকার কমে দিব। জান প্রিমিয়াম দিব 13 লক্ষ টাকার কমে, ব্ল্যাক কালারের একটা গাড়ি। আপনি হ্যাঁ এক্স নোয়া খুঁজতেছেন, আপনার 4-এর মডেল লাগবে, আপনার 2-এর মডেল লাগবে, আপনার কত মডেল লাগবে আমাদের কমেন্টস করে জানাবেন। এই পাশে ব্ল্যাক কালারের নোহা, এক্স নোহা, এই পাশেও কিন্তু ব্ল্যাক কালারের এক্স নোহা আছে। আপনার হয়তো বা পাল কালার, হোয়াইট কালার চাচ্ছিলেন, সো আজকের এই লাইভে আপনি হোয়াইট পাল কালারও পাবেন। আব্দুল্লাহ আল রিফাত ভাই, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন জানাবেন। লাইভটা একটা লাইক এবং শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। যেইবারে লাইভে জয়েন করেছেন, কে কোথা থেকে জয়েন করেছেন একটু জানাবেন। আর প্লিজ লাইভটা লাইক এবং শেয়ার করবেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা, লাইভটা ক্লিয়ারলি দেখা যায় কিনা আমাদের কমেন্টস করে জানাবেন। হোয়াইট পাল কালারের এক্স নোহা, এই পাশেও কিন্তু সেম হোয়াইট পাল কালারের এক্স নোহা। তার মানে বুঝতেছেন যে নোয়া থাকবে আজকে আমাদের কাছে অনেকগুলা, এক হালি পরিমাণ এক্স নোয়া আছে। এবং যারা এক্স করলা, জি করলা চাচ্ছিলেন যে ভাই হবে না, হবে ভাই, হবে। আর সবচেয়ে মজার বিষয় যেটি আমি বললাম যে আপনি আসার পরে প্রত্যেকটা গাড়ি ঈদের আগে যেমন দাম কম ছিল, ঈদের পরও প্রত্যেকটা গাড়ির দাম কম থাকবে। আপনি প্রিমিয়াম চাচ্ছেন, 2008-এর মডেলের প্রিমিয়াম লাগবে, আপনি এই গাড়িটা দেখতে পারেন। লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা, লাইভটা ক্লিয়ারলি দেখা যায় কিনা আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন। কেয়ারবোর্ড টু, কেয়ারবোর্ডের কথা বললে একটা কথাই হয়, একটা প্রশ্নই আসে যে ভাই নিচা ফ্লোর লাগবে। যদি নিচা ফ্লোরই লাগে তাহলে আজকে আপনি লাইভটা দেখেন এবং শেয়ার করে দেন। দেখেন গাড়ির কন্ডিশন, এক কথায় যদি বলি আপনার দেখার পরে পছন্দ না হওয়ার কোনো সুযোগ নেই। লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা, কে কোথা থেকে দেখতেছেন, ঈদ কেমন কাটলো, যারা ঢাকায় ফিরেছেন আমাদেরকে একটু কমেন্টস করে জানান। যারা আলহামদুলিল্লাহ সহি সালামতে ফিরেছেন, কে কে ভাই একটু আমাদের জানাবেন। তো নোয়া আমরা অলমোস্ট, এই পাশে নোয়া আছে, নিচা ফ্লোরের নোয়া, এই পাশে নোয়া আছে। আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ কালেকশন নিয়ে আজকে আমাদের নোমান কারহাট এবং মনির কারহাট থেকে আজকে আমাদের লাইভ একেবারে মেন রোডের পাশে, ঢাকা নারায়ণগঞ্জ সাইনবোর্ড দেলপাড়া বাস স্ট্যান্ড, নারায়ণগঞ্জ দেলপাড়া বাস স্ট্যান্ড মেন রোডের পাশে, মেন রোডের পাশে এই শোরুমটা আপনারা পেয়ে যাবেন। লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। বিশাল বড় একটা সাইনবোর্ডও লাগানো আছে, মনির কারহাট অলমোস্ট দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এই যে আমরা, এটা হচ্ছে দেলপাড়া বাস স্ট্যান্ড, দেলপাড়া বাস স্ট্যান্ড। গাড়ি অলমোস্ট, এই যে আরেকটা গাড়ি চলে আসছে, আসেন কেয়ারবোর্ড টু চলে আসছে আরেকটা, ওয়াও কেয়ারবোর্ড টু। এটা মডেল কত? 97-এর মডেল, 97-এর মডেলের একটা কেয়ারবোর্ড অলরেডি চলে আসছে। আমরা এই গাড়িটা দিয়ে শুরু করব, ফার্স্ট টাইম এটা দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহিন ভাই আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন ভাইয়া, কেমন আছেন জানাবেন। লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা, লাইভটা ক্লিয়ারলি দেখা যায় কিনা একটু আমাদের কমেন্টস করে জানান। আর আমরা এই মুহূর্তে আছি মনির কারহাট, নারায়ণগঞ্জ দেলপাড়া বাস স্ট্যান্ড, নারায়ণগঞ্জ দেলপাড়া বাস স্ট্যান্ড মনির কারহাট আমরা এই মুহূর্তে আছি। কেয়ারবোর্ড টু নোহা অনেকগুলোই আছে আলহামদুলিল্লাহ, এবং অনেকেরই সেল হয়ে গেছে, সব কিছুই বলতে হয়। আর আলহামদুলিল্লাহ লাইভটা সবাই শেয়ার করে দিবেন। আর ঈদের পরে আমাদের ফার্স্ট লাইভ নোমান কারহাট এবং মনির কারহাট থেকে হিউজ কালেকশন নিয়ে আজকে আমাদের লাইভ শুরু হবে। বড় ভাই ঈদ মুবারক ভাই। ঈদ মুবারক ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো। কেমন কাটলো ভাইয়া? ইনশাআল্লাহ আল্লাহ ভালো কাটাইছে। শুকরিয়া। আমার ভাইরা যারা ছিলেন, আপনাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্টস বক্সে ইনশাআল্লাহ জানাবেন। রবিউল ভাই আমাদের সাথে, থ্যাংক ইউ ভেরি মাচ। যারাই আছেন যে যেখান থেকে, অনেক ভাই জয়েন করে ফেলছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। আপনার মনির কারহাট অনুমান করে লাইভটি দেখতেছেন বিজনেস 19-এর পেজের মাধ্যমে। আর ঈদের পরে আজকে যেহেতু প্রথম লাইভ, সেই ক্ষেত্রে আবার সবাইকে ঈদ মুবারক। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং ভালো মতো ঈদটা কাটাইছেন। সবসময় দোয়া করছি আল্লাহর কাছে ইনশাল্লাহ কাটাইছেনও ভালো। যাই হোক, আজকে মনির কারহাট অনুমান কার্ডের লাইভটিতে আছেন। এটা হচ্ছে নারায়ণগঞ্জ, যেখান থেকে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড চলে আসবেন, নারায়ণগঞ্জ সাইনবোর্ড চলে আসবেন। যাত্রাবাড়ি ফালাইয়া একটু আগাইলেই সাইনবোর্ডের মোড়, আর কাশপুর ব্রিজটা ফালাই একটু আগাইলেই সাইনবোর্ডের মোড়। সাইনবোর্ডের মোড়ে চলে আসবেন। সাইনবোর্ডের মোড় থেকে নারায়ণগঞ্জের দিকে একটা অটো বা রিক্সায় 2 কিলো, একেবারে মেইন রোডের মধ্যে, একেবারে মেইন রোডের মধ্যে 2 কিলো,
আসেন ভাই, 2 কিলো মেইন রোডের পাশে, একেবারে মেইন রোডের পাশে। এই যে দেখেন আপনার হচ্ছে এই একটা অটো বা রিক্সায় বলবেন যে আমি এসবি গার্মেন্টসের সামনে যাব, এই যে পাশে হচ্ছে এসবি গার্মেন্টস, এই যে এসবি গার্মেন্টস, আর ডান পাশটা হচ্ছে বিজিবি ক্যাম্প বা বিজিবি সীমান্ত এটা এসবি গার্মেন্টস। লাইভটা সবাই শেয়ার করে দেন। ডালিম সাই আমাদের ভাই আছেন, ডালিম ভাই আমাদের সাথে আছেন, হাসান ভাই আমাদের সাথে আছেন, রবিউল ভাই আমাদের সাথে আছেন, মেহেদি হাসান ভাই আমাদের সাথে আছেন। সবাই লাইভটা শেয়ার এবং লাইক দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সবাই লাইভটা লাইক এবং শেয়ার করবেন। মনি ভাই আমরা এদিকে আসেন, এটা দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। বলছি বাইরে একটা গাড়ি মাত্র আসছে, হ্যাঁ কেয়ার 42, আমরা এই গাড়িটা দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। সবাই লাইভটা শেয়ার করে দেন, কারণ ঈদের পরেও বলছি ভাই, ঈদের আগে তো দাম কম ছিল তাই না মনির ভাই? ঈদের আগে দাম কম ছিল, ঈদের পরও দাম কম বলছেন। নতুন ফিটিং করাইছি, আচ্ছা সেটআপ করাইছি। এখন আপনার গাড়ি এটা একটা ব্যতিক্রম গাড়ি ভাই, এই গাড়িটা একটা ব্যতিক্রম গাড়ি। আপনি খেয়াল করবেন সামনে এবং পিছনের, ওই যে বলি না কিছু কম মডেলের গাড়ি আমার কাছে অনেক সময় থাকে, কিন্তু সামনে পিছনের গ্লাসগুলো অরিজিনাল থাকে, 100 গাড়ি থাকে। এই গাড়িটা সেম গাড়ি, 96 মডেল, 96 মডেল। আপনার হচ্ছে 2003 রেজিস্ট্রেশন, 51 সিরিয়াল, 3 রেজিস্ট্রেশন, 51 সিরিয়াল। এটা চমৎকার গাড়ি। এই যে গ্লাসটা দেখছেন, অরিজিনাল গ্লাস, ওই যে উপরের দিকে দেখেন। আচ্ছা আচ্ছা, অরিজিনাল গ্লাস। দিদারুল ভাই কেমন আছেন? ওমান থেকে আমাদের সাথে আছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এই গাড়িটা কি রেডি করছেন ভাইয়া? হ্যাঁ, এবার রেডি পর্যায়ে, একেবারে রেডির পর্যায়ে। এই হচ্ছে ব্যাক সাইডটা। হ্যাঁ, সবাই লাইভটা শেয়ার করে দেন, লাইক দিয়ে দেন। আমরা প্রচুর গাড়ি আছে, আমরা এক্সনোয়া থেকে শুরু করে ফিল্টার, প্রিমিউ, এক্স করলা, জি করলা, এগুলো থাকবে, সাথে থাকবেন ইনশাআল্লাহ। বড় ভাই হ্যাঁ, দেখান একটু দেখান। এটা রেডি করতে আমরা রেডি করতেছে। আপনি ভিতরটা দেখলে দেখবেন যে খোলা টোলা সব কিছু খোলা আছে, রেডি করতেছে। আপনারা এই একদিন সর্বোচ্চ একদিনের মধ্যেই বাকিটুকু হয়ে যাবো। সিট কভার এগুলো কি চেঞ্জ করে দেবেন নাকি? সিট কভার চেঞ্জ হইব, অনেক কিছু চেঞ্জ হইব, অনেক কিছু লাগবো, বুঝছেন না? এই পেটগুলি খোলা আছে, দেখছেন পেটগুলো খোলা আছে। আমরা সিট কভারগুলো লাগাইলে গাড়িটা একবারে পুরো ফ্রেশ হয়ে যাবে। ওয়াশ পলিশ কিচ্ছু হয় নাই, জাস্ট। এটা নিয়ে আসছেন কবে ভাই? হ্যাঁ, এই যে ঢোকলো মাত্র আসলো, দেখলাম। জি। আচ্ছা, দাম কত? দাম জিজ্ঞেস করছে ভাই আমার এক ভাই। 96 মডেল, 2003 রেজিস্ট্রেশন, চমৎকার কন্ডিশনের গাড়ি। সামনে পিছনের গ্লাস অরিজিনাল, অল ওভার চমৎকার কন্ডিশন আছে গাড়িটা, দেখছেন ফ্রেশ কন্ডিশন আছে। এই গাড়িটার দাম চাইছি আমি 6,70,000 টাকা। 6,70,000। আজকে আরো 20,000 টাকা কমাই দিলাম, 6,50,000। 6,50,000-এর মধ্যে যদি কোনো কাজ থাকে, ওই পুরোনো কথা আবার বললাম, মনির কার্ডে নুমান কার্ডে আসবেন, গাড়ি বের করবেন, এক্সপার্ট নিয়ে চালাবেন, কোনো জায়গায় কোনো ত্রুটি বিচ্ছুতি থাকবো নোট করবেন, নোট করে আমাকে বলবেন, আমাদের কাজগুলো করায় আপনি বাসায় নিয়ে যাবেন। কারণ এই গাড়িগুলো পুরোনো গাড়ি, আপনি যাই নিয়ে কিনেন, তারপর আপনার কাছে এই গাড়িটা নতুন, আপনার কাছে নতুন সাজানো থাকতে হইব। এটা আমাদের একটা বৈশিষ্ট্য, রাইট। ওকে, আলহামদুলিল্লাহ। অনেকেই আলহামদুলিল্লাহ আছেন। যারা আছেন এই মুহূর্তে প্লিজ লাইভটা লাইক এবং শেয়ার করে দিবেন। যারা এই মুহূর্তে বিজনেস 99 লাইভ দেখতেছেন, প্লিজ লাইভটা লাইক এবং শেয়ার করবেন। আপনাদের ঈদ কেমন কাটলো সেটা ইনশাআল্লাহ কমেন্টসে জানাবেন। আলহামদুলিল্লাহ আমাদের ঈদ আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। আপনাদের কেমন কাটছে সেটা যেমন। রবেল ভাই আমাকে সাহায্য করবেন, আমি অল্প বাজেটে গাড়ি নিতে চাই। হ্যাঁ, আমাদের কাছে 5 লক্ষ টাকার কম বাজেটে গাড়ি আছে, আজকে ইনশাআল্লাহ আমরা দিতে পারবো ভাইয়া। এটা ডিটেইল বলবেন। আবার একটা কেয়ার 42, এটা হচ্ছে 2005-এর মডেল। আচ্ছা, 5-এর মডেল, আগেরটাও কিন্তু নিচা ফ্লোরের গাড়ি দেখাইছি। আচ্ছা, ওটা নিচা ফ্লোর? হ্যাঁ, নিচা ফ্লোরে। এইটা আমার কাছে উঁচা ফ্লোরের কোনো গাড়ি নেই, সব নিচা ফ্লোর, কিন্তু ছাদও চা, যেটা মিড রুফ বলি বা হাই রুফ বলি। এটা হচ্ছে 2005-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন। 5-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন। কাগজপত্রগুলো 25 সালের 10 মাস আর 26 সালের 5 মাস। এসি সবকিছু ভালো ভাই, এভরিথিং সব ফিট রেডি পাইবে, একবারে রেডি। আমার কাছ থেকে গাড়ি নিয়ে ধুমতারা কাজ চালাইবেন, ওই যে কিচ্ছা কাহিনী গ্যারেজে দৌড়াইবেন, ওই টাইপের গাড়ি আমি রাখি না, ওটা আগে রেডি করে রাখি। আচ্ছা, ওকে ডালিম ভাই, আসলে থ্যাংক ইউ ভেরি মাচ সাথে থাকার জন্য। আর সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। হ্যাঁ, লাইভের সাউন্ড কেমন শোনা যাচ্ছে আমাদের জানাবেন, ক্লিয়ার দেখা যায় কিনা জানাবেন ইনশাল্লাহ। আপনাদের পরামর্শ থাকলে অবশ্যই পরামর্শ দিবেন, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে এক্সনোয়া থেকে শুরু করে কেয়ার 42, প্রাইভেটে কালেকশন বেশ কিছু আছে, যেগুলো বাজেট একেবারে সীমিত থাকবে। ঈদের আগে যেমন দাম কম ছিল, ঈদের পরও দাম ইনশাল্লাহ কমই থাকবো, সব কমই থাকবে ইনশাল্লাহ। আমার এখানে সবসময় ঢাকার সাথে পার্থক্য থাকে, 50,000 60,000 টাকা দামে নর্মালিতে পার্থক্য থাকে, কোনো গাড়ি 1 লাখ টাকা দামে পার্থক্য থাকে। আচ্ছা, এটা তো সবসময় জানে, এটা সব সারা দেশ জানে। এইটা হচ্ছে 5-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন। জি, আচ্ছা, অরিজিনাল নিচা ফ্লোরের গাড়ি, 5 ডোরের গাড়ি, নিচা ফ্লোরের গাড়ি, 5 ডোরের গাড়ি। কাগজপত্রগুলো এই 25 সালের 10 মাস আছে, আর ওই দিক দিয়ে আপনার হচ্ছে 26 সালের 5 মাস আছে।
হ্যাঁ, আপনার প্রাইস কেমন চাচ্ছিলেন? এই গাড়িটার দাম চাইছি আমি 9,10,000 টাকা। 9,10,000 টাকা, আজকে আরো 30,000 টাকা কমাই দিলাম। কমাই দেন আজকে। 8,80,000, 8,80,000 8,80,000 মধ্যে যদি কোনো কাজ টাজ থাকে ওগুলো আমি করাই দিব। আমি তো বলি আপনারা গাড়িগুলো আসবেন, চালায় দেখবেন, কোনো জায়গায় কোনো ত্রুটি বিচ্ছুতি থাকলে নোট করে আমাকে দিবেন, তারপর আমি কাজগুলো সলভ করে দিয়ে আপনার হাতে তুলে দিব। কারণ আপনি আমার তো গাড়িটা কিনা নিলেন, নিয়ে যদি গ্যারেজে এটা করতে হয়, ওইটা করতে হয়, সেটা করতে হয়, তাহলে আর শোরুমেতে কিনা লাভ কি? তাহলে আপনি বাইরে থেকে কিনতে পারতেন, প্রাইভেট ইউজার থেকে কিনতে পারতেন। আমরা ইউজার থেকে কেনার পরে এগুলো রেকটিফাই করি, কোনো কাজ টাজ থাকলে এগুলো সেট আপ করে দিই। আচ্ছা, এক্স নো চাইতেছে এক ভাই, চলেন আমরা একটু এক্স নো দেখি। 8,80,000। আচ্ছা, এক্স নো চাচ্ছে আমার এক ভাই, আমরা এক্স নো দিয়ে শুরু করব। এই সিরিয়ালটা এক্স নো আছে ভাই, হয়তো বা বুঝতে পারতেছেন। এই যে আমাদের ডান পাশে যে সিরিয়ালটা দেখতে পাচ্ছেন, এগুলো এক্স নোর সিরিয়াল। এক্স নো আছে ভাইয়া, আছে। আপনি লাইভটা শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দেন। যারা আমাদের সাথে আছেন আপনারা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে আপনারা রেখে দেন, কাজে লাগবে। পরবর্তীতে আপনারা এই খুঁজে পাবেন না। ভাইয়া বলেন। হ্যাঁ, এখন এক্স নোয়া কিন্তু অনেক আছে। আমার ওদিকে স্ট্যান্ডার্ড উপর একটা রোটরাই খাইছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এক্স নোয়া 2004-এর মডেল। 4-এর মডেল 10-এর রেজিস্ট্রেশন। 4-এর মডেল 10-এর রেজিস্ট্রেশন। মনির ভাই, এটা ইঞ্জিন গিয়ার বক্স কেমন হবে? হ্যাঁ, নতুন সেট আপ করা আছে, ইঞ্জিন গিয়ার বক্স রিকন্ডিশন সেট আপ করা আছে। এখানে 2টা গাড়িতে রিকন্ডিশন সেট আপ করা আছে, 4টা গাড়ির মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দেখেন সিলিংটা আমরা দেখা দিতেছি, সিট কভার গুলো একবারে ফ্রেশ রেডি করা গাড়ি, ফুল রেডি, ফ্রেশ এবং রেডি করা গাড়ি। এই পাশে একটু দেখাই, ফ্রেশ, সামনে পিছনের গ্লাসগুলো অরিজিনাল। এটা তো কোনো কাজ নাই ভাই? না, কোনো কাজ নাই, এটা ডেলিভারি দেওয়া যাবে। অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কোনো? আর কোনো গাড়িতে আপনি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি পাইবেন না। আমি তো কোনো সময় বলি, সবসময় বলি, অ্যাক্সিডেন্ট হিস্টরির কোনো গাড়ি আমি তুলি না, মানে রাখেনই না? না, রাখি না। সিট কভার থেকে শুরু করে সবকিছু একেবারে এই ফ্রেশ। গাড়িটা অল সাইড রেডি করা আছে। সৌদি আরবের রিয়াদ থেকে আমার এক ভাই বলছে, ইসরাইল ভাই এসে গেছি, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। ফিল্টার হবে? হ্যাঁ ভাইয়া হবে, ধন্যবাদ। হ্যাঁ, ফিল্টার আছে, আপনি শেয়ার দিয়ে দিবেন ভাইয়া, লাইক এবং শেয়ার দিয়ে আপনার টাইমলাইনে রেখে দেন। ইসরাইল ভাই শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিবেন। ফিল্টার গাড়ি, এই যে ফিল্টার গাড়ি, ব্ল্যাক আছে একটা, রেড ওয়াইন আছে একটা, 2টা ফিল্টার আছে ভাইয়া। 2004-এর মডেল। হ্যাঁ, 4-এর মডেল 10-এর রেজিস্ট্রেশন। 4-এর মডেল 10-এর রেজিস্ট্রেশন। এই গাড়িটার কাগজ আছে 26 সাল আর 27 সাল, 26-27। ইঞ্জিন গিয়ার বক্সটা নতুন ইনস্টল করা আছে। আচ্ছা, হ্যাঁ, এই গাড়িটা সামনে পিছনের গ্লাস অরিজিনাল, পাল কালার, অল সাইড ফিট, এবং গাড়ির মতো সুতা পরিমাণ কোনো কাজ টাজ নাই। কত চাইতেছেন? এই গাড়িটার দাম চাইছি আমি 13,20,000 টাকা। আচ্ছা, আজকে এটা 40,000 টাকা ডিসকাউন্ট করে দিব। 40,000 ডিসকাউন্ট করে দেবো 12,80,000। 12,80,000-র মধ্যে যদি কোনো কাজ টাজ থাকে ওই কাজগুলো আমি করাইয়া দিব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার সোহেল ভাই বলছে মাশাআল্লাহ, মনির ভাইয়ের জন্য ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, মনির ভাইকে ধন্যবাদ। আমরা এক্সপ্লোর আছে, আমরা এক্সপ্লোরগুলো একটু দেখাই। ভালো থাকবেন সোহেল ভাই। আচ্ছা, আমি একটা বলি, অনেকগুলো গাড়ি আছে, প্রাইভেটের কালেকশন আছে এবং নোয়ার কালেকশন আছে, যার যেটা লাগে। এলিয়ন আছে, ফিল্টার আছে। 2-এর মডেল 7-এর রেজিস্ট্রেশন। আচ্ছা, 2-এর মডেল 7-এর রেজিস্ট্রেশন। একটু ভিতরটা দেখে আমরা, এই ভিতরটা কন্ডিশন এমন হবে। হ্যাঁ, মাশাআল্লাহ। সিএনজি এলপিজি হয়েছে মনির ভাই? হ্যাঁ, সিএনজি এলপিজি করা আছে। হ্যাঁ, এটা সিএনজি করা। এই যে স্টিকারগুলি অরিজিনাল গ্লাস, সামনে পিছনের গ্লাস অরিজিনাল। এই যে সামনে পিছনের গ্লাস অরিজিনাল, এই সিএনজিতে কনভার্ট করা আছে। তারপর যে সিলিংগুলো একেবারে ফ্রেশ কন্ডিশন। সিট কাভারটা দেখেন একেবারে নতুন লাগানো আছে। এই সাইডগুলো একটু দেখাই দিন, এই সাইডগুলো যে অরিজিনাল অবস্থায় আছে, সবগুলো সাইড 3 বডি গাড়ি। এগুলো সব জাপানি? হ্যাঁ, অরিজিনাল আছে, সব অরিজিনাল। কিন্তু কর্নারগুলো একটু দেখাই দিলাম, সব অরিজিনাল অবস্থায় আছে। এই ভিতরে সিলিং এবং সিট কভার কন্ডিশন। আচ্ছা, এদিক থেকে দেখেন, এই যে গ্লাসগুলো দেখছেন, এই যে গ্লাসগুলি অরিজিনাল, রিটিকগুলো সহ আছে, ওয়ারিংগুলো সহ আছে গ্লাস। প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল? হ্যাঁ, একবার সামনে থেকে পিছন ধরে যা গ্লাস আছে সব অরিজিনাল পাইবেন। এই সাইড থেকে দেখেন সেন্ট্রাল এসি, এগুলো তো সেন্ট্রাল এসির গাড়ি, সিটের মাথায় মাথায় এসি থাকবো, মাথায় মাথায় জায়গায় জায়গায় এসি। এই যে এসির পারফরমেন্স কেমন পাইবো? পুরা ফিট পাইবো। আর তো কোনো বলি তো সবসময় যে আপনারা কোনো জায়গায় কোনো প্রবলেম পাইবেন, প্রবলেমটা পাইলে আমার সাথে সাথে বলবেন, আমি করাই দিব কাজগুলো।
যদিও আমি এই কথাটা বারবার বলি, একটা কারণ হইল কি, সবার চালানোর স্টাইল একরকম না, সবার মানে রুচিও একরকম না। আচ্ছা দেখা গেছে আমি মনে করতেছি এটা ভালো, এটা দেখতে সুন্দর, একটা কাস্টমার আসছে আইসা মনে করলো যে সেইটা তার কাছে ভালো লাগলো না, সে বলতেছে এটা এরকম হইলে ভালো হইতো, ওরকম হইলে ভালো হইতো। এই কারণে আমি বলি যে আপনারা নোট করে আমার বলবেন, আমি কাজগুলো করাই দিব। এটা হচ্ছে 2002-এর মডেল, 7-এর রেজিস্ট্রেশন, এটাও পাল কালার গাড়ি। হ্যাঁ, কাগজপত্রগুলো আছে 26-27, 100 গাড়ি এই গাড়িটা। এটা ইঞ্জিন গিয়ারবক্স রিকে ইনস্টল করা আছে, ওইটা তো আছে, এটা তো আছে। এই গাড়িটার দাম চাইছি আমি 11,20,000 টাকা। 11,20,000 টাকা। আজকে এটা 40,000 টাকা ডিসকাউন্ট করে দিব, 40,000 ডিসকাউন্ট করে দিব, 10,80,000। 10,80,000-র মধ্যে কোনো কাজ টাজ যদি থাকে ওই কাজগুলো আমি করাই দিব। প্রিয় দর্শক বিন্দু, আপনারা মনির ফিল্টার দেখাম বলছিলাম মনির ভাই, হ্যাঁ এক ভাই ফিল্টার চাইতেছে, আমরা ফিল্টারটা দেখাম। ব্ল্যাক কালার একটা ফিল্টার আছে। মনির কারহাট এবং নোমান কারহাটের লাইভটি দেখতেছেন বিজনেস 99 পেজের মাধ্যমে। এটা হচ্ছে নারায়ণগঞ্জ, যে যেখান থেকে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড চলে আসবেন। সাইনবোর্ড আসার পরে সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে 2 কিলো আসবেন, বলবেন এসবি গার্মেন্টস। এসবি গার্মেন্টস বাম পাশে আমার শোরুমটা, আর এসবি গার্মেন্টস, আর ডাইন পাশে হচ্ছে বিজিবির ক্যাম্প। খুব সহজ ঠিকানাটা। আচ্ছা, এটা মডেল কত মনির ভাই? এখন দেখাবো আমি একটা 2011 মডেলের একটা গাড়ি, এক্সিও ফিল্টার। এক্সিও ফিল্টার, আর চমৎকার কন্ডিশনের গাড়ি ভাই। 2011 মডেল, 17তে রেজিস্ট্রেশন, 26 সিরিয়াল। সিএনজি করা আছে ভাই? হ্যাঁ, সিএনজি করা আছে। সিএনজি করা আছে। হ্যাঁ, লাইভ কে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন। যারা দেখতেছেন অবশ্যই সবাই একটা করে শেয়ার এবং লাইক দিয়ে দিবেন। অরিজিনাল এই কালারের গাড়ি, একবার ইনটেক। জি জি, ইনটেক গাড়ি, হালকা টাচ আপ করা হয়েছে। ছাদমাত গুলো দেখলে না বুঝতে পারবেন অরিজিনাল সিরিয়াল, 26 সিরিয়াল, কিন্তু গ্লাস অরিজিনাল। এই যে সিএনজি সিলিন্ডারটা। হ্যাঁ, দেখছেন একবারে নিখুঁত একটা গাড়ি, নিখুঁত। এটা যাদের একটা দরকার এক দেখায় তার পছন্দ হইবে, এক দেখায়। যার এই টাইপের গাড়িটা দরকার এক দেখায় পছন্দ হইব ইনশাল্লাহ। এই গাড়িটা রেডি করতে পারি না ঈদের আগে, যার কারণে গাড়িটা ঈদের আগেই ক্লিয়ার হয়ে যেত গাড়িটা। একবারে নিখুঁত গাড়ি, 2011 মডেল। 11 মডেল এক্সিও ফিল্টার, 2011 মডেল। আপনার হচ্ছে 17তে রেজিস্ট্রেশন, 26 সিরিয়াল। 17তে রেজিস্ট্রেশন, 26 সিরিয়ালের গাড়ি। কোনো কাজ নাই? না না না, কোনো কাজটা থাকলে আমি চেক করাই দিব, সমস্যা নাই। কোনো কাজ থাকলে আমি চেক করাই দিব। এটা নিখুঁত কন্ডিশনের গাড়ি। 2011 এক্সিও ফিল্টার, 17তে রেজিস্ট্রেশন, কাগজপত্রগুলো আছে 26-27। আচ্ছা, এটা কত চাইতেছেন মনির ভাই? এই গাড়িটার দাম চাইছে আমি 14,80,000 টাকা। ডিসকাউন্ট দিয়ে? ডিসকাউন্ট দিয়ে 14,50,000। 14,50,000। হ্যাঁ, 14,50,000-এর মধ্যে যদি কোনো কাজ টাজ থাকে ওই কাজগুলো আমি করাই দিব, একেবারে রিফ্রেশ করে ওয়াশ পলিশ করে তারপর গাড়িটা হাতে তুলে দিব, যাতে সেই গাড়িটা নিয়ে ধুমধার একটা চালাইতে পারে। আবার এটা এলিয়ান গাড়ি, এটা এলিয়ান 2004-এর মডেল। 2004-এর মডেল, দেখেন সামনে পিছনের গ্লাসগুলো অরিজিনাল অবস্থায় আছে। 4-এর মডেল, আপনার হচ্ছে 7-এর রেজিস্ট্রেশন। 4-এর মডেল, 7-এর রেজিস্ট্রেশন। 4-এর মডেল, 7-এর রেজিস্ট্রেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4-এর মডেল, 7-এর রেজিস্ট্রেশনের এলিয়ন। হ্যাঁ, তারপর এটা গ্যাস করা আছে, সিএনজি করা আছে, সিএনজিতে কনভার্সন করা আছে। সিট কাভারগুলো নতুন, সিলিংটাও ফ্রেশ আছে। এটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে মনির ভাই? একটা গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না। শুধু এটা কেন, একটা গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না। সিএনজি এটা থেকে র অবস্থায় আছে। হ্যাঁ, ঈদের আগে আমি আরেকটু গিয়ে কাজ টাজ করাইতে পারি। ওয়াশ প্লেস কিছু করা হয় না, কিচ্ছু করা হয় না, র অবস্থায় আছে, একেবারে র অবস্থায় আছে। 4-এর মডেল, 4-এর মডেল। আর রেজিস্ট্রেশন কত বলেন ভাই? 7-এর রেজিস্ট্রেশন। 7-এর রেজিস্ট্রেশন, 19 সিরিয়াল। এটা এসি ভালো পাইবে না? এসি, ইঞ্জিন, গিয়ার বক্স সব সাইড থেকে 100 পাইবে, সব সাইড থেকে। দেখছেন র অবস্থায় আছে, এটা কিন্তু ওয়াশ পলিশ কিচ্ছু হয় নাই। এটা কত চাইতেছেন? এটা 4-এর মডেল, 7-এর রেজিস্ট্রেশন, কাগজপত্রগুলো 26-27। চমৎকার কন্ডিশনের গাড়ি, এলিয়ন। এই গাড়িটার দাম চাইছি আমি 13,30,000 টাকা। 13,30,000, আজকে 30,000 টাকা ডিসকাউন্ট, 13 লাখ। 13 লাখের মধ্যে ওয়াশ পলিশ করে দিয়া, টুকিটাকি যতটুকু কাজ টাজ করে দিয়া ফিট করে দিব গাড়িটা, যাতে সে নিয়ে ধুমধার একটা চালাইতে পারে। 13 লাখের মধ্যে। আচ্ছা,
কেয়ার 42 আছে ভাই, কেয়ার 42 আছে, মুসলিম ভাই কেয়ার 42 আছে, ভালো কেয়ার 42 আছে। এই যে একটা 5-এর মডেল 10-এর রেজিস্ট্রেশন আছে, আপনি যোগাযোগ করতে পারেন। আমরা এরপর একটা প্রিমিও দিই, এটা প্রিমিও 8-এর মডেল। 8-এর মডেল, 8-এর মডেল, এই প্রিমিওটা হচ্ছে 8-এর মডেল, আপনার 10-এর রেজিস্ট্রেশন, রেড ওয়াইন কালার, প্রিমিও সুপারিয়র, ভিতরে বিস্কিট কালার, পুশ স্টার্ট, প্রজেকশন হেডলাইট, এসি সফট টাচ, চমৎকার কন্ডিশনের গাড়ি। 8-এর মডেল তাই না? বেজ ইন্টেরিয়র, এসি টাচ, পুশ স্টার্ট, এবং এই গাড়িটা সিএনজিতে করা আছে। হ্যাঁ, সিএনজি করা আছে, 29 সিরিয়াল বাম্পার করা আছে, জি সুপারিয়র। এই ইঞ্জিন গিয়ারবক্স কেমন হবে মনির ভাই? একবারে ফিট পাইবো গাড়ি, আয়াকে চালাইবো গাড়ি। আমার এখানে আইসা চালাইবো, চালাইয়া তারপর বৈশা চা পানি খাইয়া তারপর কথা শুরু করবো। এই যে পুশ, হ্যাঁ, এর দাম কেমন চাইতেছেন? হ্যাঁ, এটা হচ্ছে 2008-এর মডেল, আপনার 10-এর রেজিস্ট্রেশন, কাগজপত্রগুলো 26-27। 26-27? 26-27 কাগজপত্রগুলো। আচ্ছা, বলেন কত? এই গাড়িটার দাম চাইছি আমি 18 লাখ টাকা। 18 লাখ টাকা। আজকে এটা 40,000 টাকা ডিসকাউন্ট করে দিব। 40,000 ডিসকাউন্ট করে দিব, 17,60,000। 17,60,000-এর মধ্যে যদি কোনো কাজ টাজ পায় বা কোনো ত্রুটি বিচ্যুতি থাকে নোট করে দিব। আমি নোট করে দেওয়ার পর আমি কাজগুলো ফ্রেশ করে দিয়া গাড়ি হাতে তুলে দিব। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা আমার কাছ থেকে বা মনির কার্ড এবং নুমান কার্ড থেকে যারা গাড়িগুলো ক্রয় করবেন অবশ্যই নাম পরিবর্তনের মেন্টেনালি নিয়ে আসবেন। নাম পরিবর্তন যদি না করেন তাহলে আমি আপনার কাছে গাড়ি বিক্রি করব না। কোনো ধরনের প্রবলেম থাকলে আপনাকে একটু সময় দিব, 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস সময় দিব, কিন্তু এর মধ্যে নাম পরিবর্তন অবশ্যই করতে হবে। নাম পরিবর্তন একটা বিশাল জটিলতার ব্যাপার। না করলে যে গাড়িটা আমার কাছে বিক্রি করলো তার যদি 2টা গাড়ি থাকে তার ডাবল হয়ে যায়, যে কি আমার কাছ থেকে কিনে তারও ডাবল হয়ে যায়। এটা সমস্যা। এর মধ্যে আমি প্রেশারে থাকি, যে আমার কাছে বিক্রি করছে তার, আবার আমি যার কাছে বিক্রি করলাম তার মধ্যে প্রেশার, অহেতুক একটা মানে মাথার মধ্যে একটা বোঝা নিয়ে চলা। তাই নাম পরিবর্তন করলে সাথে সাথে আপনার সম্পদটা আপনার হাতে চলে গেল। এই গাড়িটা 8-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন, 17,60,000। এর মধ্যে যদি কোনো কাজ থাকে কাজগুলো আমি করাই দিব। 17,60,000। এরপর আমরা একটু এটা দিছিলাম নাকি? হ্যাঁ, এক্স করোলা 2005-এর মডেল। এক্স করোলা 2005-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন, 23 সিরিয়াল, কাগজপত্রগুলো 26-27। কাগজপত্রগুলো 26-27। 26-27 পেপারস কমপ্লিট। এটা এসি কেমন থাকবে মনে হয়? হ্যাঁ, এইটা এসি ইঞ্জিন গিয়ারবক্স সবকিছু ফ্রেশ থাকবো। মাশাআল্লাহ। সিএনজি করা আছে না? জি, সিএনজি করা আছে, সিএনজি করা আছে। আপনার হচ্ছে আপনার এখানে প্রাইভেট কারগুলো যতগুলো দেখাইমু সবই সিএনজি করা, এলপিজি করা একটা গাড়িও নাই। আর একটা গাড়ি ছাড়া বাকি সবগুলো 1500 সিসি। আচ্ছা, যা দেখাইতেছি সব 1500 সিসির গাড়ি। সিএনজি করা আছে 1500 সিসি। জি জি। এটা 5-এর মডেল? এটা 5-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন। 5-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন, অরিজিনাল গ্লাস, 3 বডি গাড়ি। ডক্টর ইউজের গাড়ি, ব্ল্যাক কালার ভিতরে। এটা এসির ভালো আছে না ভাই? হ্যাঁ, এসি ইঞ্জিন গিয়ারবক্স চালায়া দেখবো ধুমতে রেখা। কোনো জায়গায় কোনো ত্রুটি থাকবো আমি নিজে আছি। ফিট করা না পর্যন্ত গাড়ি ডেলিভারি দিব না। যতক্ষণ পর্যন্ত ফিট না হইব ততক্ষণ পর্যন্ত সে যা নিজের মুখে না বলবো যে হ্যাঁ গাড়ি ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত যা আছে আমি প্রবলেম সলভ করাই দিব। 5-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন, এক্স করোলা। এই গাড়িটার দাম চাইছি আমি 11,70,000 টাকা। 11,70,000, আজকে 30,000 টাকা ডিসকাউন্ট করে দিব। 11,40,000। 11,40,000-এর মধ্যে যদি কোনো কাজ থাকে ওই কাজটুকু আমি করাই দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এদিকে একটু আমরা নোয়ার দিকে যাই মনির ভাই। এটা দেখাইছিলাম মনে হয়। হ্যাঁ, এটা দেখাইছি, পিছন দুইটাই দেখাইছি। তারপরেরটা পিছনের দিকে যাই, তারপরে 5-এর এক্স নোয়া। এর আগে দেখালাম 4-এর 2-এর, এখন দেখাবো এটা 5-এর এক্স নোয়া। 5-এর এক্স নোয়া। হ্যাঁ, 5-এর এক্স নোয়া। এটা হচ্ছে 5-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন, 51 সিরিয়াল, 9-এর রেজিস্ট্রেশন, 51 সিরিয়াল। এটা একটা চমৎকার কন্ডিশনের গাড়ি ভাই। এই গাড়িটা সানরুফ মুন্ডুপ সহ আছে, বডি কিট করা। আপনার গাড়িটা নিউ শেপের গাড়ি, অরিজিনাল নিউ শেপের গাড়ি। এই দেখেন সানরুফ মুন্ডুপ সহ। হ্যাঁ, একটা ব্যাংকারের গাড়ি, যে একটা ব্যাংকে চলতো গাড়িটা। এই যে সিট কাভারগুলো দেখেন, কাভারগুলো দেখলে শান্তি।
সানরুফ বন্ডুপ সহ। এটা সিএনজি না এলপিজি ভাই? এটা এলপিজি করা, একটা গাড়ি আমার কাছে এলপিজি করা, পুরো এই যে চাকার টাকা সহ আছে দেখছেন, পুরো শোরুমের ভিতরে একটা গাড়ি এলপিজি করা। এই একটা গাড়ি এলপিজি করা দেখছেন, চাকার টাকা সহ আছে। এই যে এলপিজি করা আছে 60 লিটার। এটা মডেল কত? 4? এটা হচ্ছে 5-এর মডেল। 5-এর মডেল। 5-এর মডেল আপনার হচ্ছে 9 রেজিস্ট্রেশন, সানরুফ সম্পূর্ণ গাড়ি, বডি কিট সম্পূর্ণ গাড়ি, এক্স নোয়ার ওল্ড শেপের মধ্যে নিউ শেপের গাড়ি। কোন অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই না ভাই? এই যে প্র্যাকটিক্যালি আপনি দেখতেছেন, আপনি নিজে চোখে যে দেখতেছেন, অ্যাক্সিডেন্ট হিস্টরির গাড়িগুলো আর অরিজিনাল রিপিটগুলো জীবনে মিলবো? কোনোদিনও মিলবো না। এই গাড়িটা হচ্ছে 5-এর মডেল। 5-এর মডেল আপনার 9 রেজিস্ট্রেশন, 5-এর মডেল 9 রেজিস্ট্রেশন। কাগজপত্রগুলো আছে 26-27, উঠান 26-27। 26-27? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর দাম কেমন চাইতেছে? চমৎকার কন্ডিশনের গাড়ি ভাই। এই গাড়িটার দাম চাইছি আমি 13,60,000 টাকা। 13,60,000 টাকা, আজকে 30,000 টাকা ডিসকাউন্ট করে দেবো। 13,30,000। 13,30,000-এর মধ্যে যদি কোনো কাজ থাকে ওই কাজটিও আমি করাই দিব। 13,30,000? 13,30,000, 5-এর মডেল, সানরুফওয়ালা গাড়ি, 13,30,000। আবার একটা 4-এর মডেলের গাড়ি, 4-এর মডেলের গাড়ি, 7-এর রেজিস্ট্রেশন, 4-এর মডেল, 7-এর রেজিস্ট্রেশন। কাগজপত্রগুলো আছে, এটা রিনিউ করাই দিতে হইব। 26-27 হইব। এটার কাগজটি হইব 26-27। ব্ল্যাক কালার, আপনার হচ্ছে সিএনজিতে কনভার্ট করা, ভিতরে বিস্কিট কালার। সিএনজি করা আছে, ইঞ্জিন গিয়ারবক্স সব ওকে? হ্যাঁ ওকে আছে। ইঞ্জিন গিয়ারবক্স সবকিছু কমপ্লিট আছে, সিট কভারগুলো ফ্রেশ আছে। এটা সিএনজিতে কনভার্ট করা আছে। সামনে পিছনের গ্লাসগুলো পাইবো অরিজিনাল। এই যে গ্লাস, দেখছেন এই সাইড গ্লাসগুলো সহ অরিজিনাল আছে। ইঞ্জিন রুমটা একটু দেখাই। এটা হচ্ছে 4-এর মডেল। জি, ইঞ্জিন রুমটা দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনে আছে। 4-এর মডেল, 7-এর রেজিস্ট্রেশন, 11 সিরিয়াল। কাগজপত্রগুলো 26-27। ফার্স্ট পার্টির গাড়ি, এটা চমৎকার কন্ডিশনের গাড়ি, সিএনজিতে কনভার্ট করা আছে। ছোট করে বলে দেন। এই গাড়িটার দাম চাইছি আমি 12,90,000 টাকা। আজকে 12,90,000, এটা 40,000 ডিসকাউন্ট করে দিলাম 12,50,000। 12,50,000-এর মধ্যে যদি কোনো কাজ টাজ থাকে ওই কাজগুলো আমি করাই দিব। একটা প্রিমিয়াম দিই কম দামে। হ্যাঁ, প্রিমিয়ারটা দেখান, প্রিমিয়ারটা দেখান। প্রিমিয়ার 2003-এর মডেল, 2003-এর মডেল আপনার হচ্ছে 3-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন, 3-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন। ভিতরে বিস্কিট কালার, বাহিরে ব্ল্যাক কালার, একটা চমৎকার কন্ডিশনের গাড়ি। সিএনজি করা আছে? হ্যাঁ সিএনজি করা আছে। সজীব ভাই সাথে আছেন, ধন্যবাদ সজীব ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। লাইভটা শেয়ার করে দেন, লাইক দিয়ে দিবেন ইনশাআল্লাহ। টায়ারের কন্ডিশন এমন হবে, হ্যাঁ, কম বাজেটের ভিতরে যারা একটা প্রিমিয়াম নিতে চান ওই ব্যাদের জন্য এটা বেজ ইন্টেরিয়র। আবার এটা ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু ভালো আছে। এই ইঞ্জিন রুমটা একটু দেখাই দিই, যে ফ্রেশটা দেখি ভাই। এটা তো কোনো কাজ নাই তো? না, কোনো কাজ পাইবেন না, কোনো কাজ পাইবেন না। মডেলটা হচ্ছে 3, মডেল 3, রেজিস্ট্রেশন হলো 8-এ, ব্ল্যাক কালার, ভিতরে বিস্কিট কালার, এটা চমৎকার কন্ডিশনের গাড়ি। কাগজপত্রগুলো পাইবো 26-27, কাগজগুলো পাইবো 26-27। জি, ফার্স্ট পার্টির গাড়ি, চমৎকার কন্ডিশনের গাড়ি। কত? এই গাড়িটার দাম চাইছি আমি 13,20,000 টাকা। ছোট করে 13,20,000, এটা 40,000 ডিসকাউন্ট করে দেবো। 40,000 ডিসকাউন্ট করে দেবো, 12,80,000। 12,80,000-এর মধ্যে কোনো ত্রুটি বিচুটি যদি থাকে 100 সমাধান করে দেয়, তারপর হাতে গাড়ি তুলে দেবে ইনশাল্লাহ। দেখাবেন একটা এক্সিও ফিল্টার, এক্সিও ফিল্টার। আগে দেখাইলাম একটা 11-এর মডেল ব্ল্যাক কালার, এখন দেখাবো একটা 7-এর মডেল। 7-এর মডেল, এটা হলো জি প্যাকেজের গাড়ি। 7-এর মডেল জি প্যাকেজের পুশ স্টার্ট গাড়ি, পুশ স্টার্ট, প্রজেকশন হেডলাইট, এসি সফট টাচ, রেড ওয়াইন কালার। 7-এর মডেল, 11তে রেজিস্ট্রেশন, 31 সিরিয়াল। 7-এর মডেল, 11তে রেজিস্ট্রেশন, 31 সিরিয়াল।
এটা তো কোনো কাজ আছে ভাই? না, কোনো কাজ পাইবো না, একবার রেডি গাড়ি। 26 কাগজপত্র, পুশি স্টার্ট। পুশি স্টার্ট, জি। আচ্ছা, আমার সজিত স্যারও একটা কমেন্টস করছে, এই কমেন্টসটার অ্যান্সার আমি দিলাম না, মনির ভাই দিবে এটা। হাসান হয়, হাসান হয়, হাসান হয় কি? হাসান হয় না, হাসান ভাই বলতে হাসান চাইছিল। ভাইয়ের ভিডিওতে বলছে নারায়ণগঞ্জ থেকে গাড়ি কিনলে ঝামেলা হয়, কথাটা আসলে ঠিক নাকি বুঝতে পারছিলাম না। হ্যাঁ, এখানে কি লেখছে? সজীব সারোয়ার ভাই না? সজীব ভাই, আপনার হয়তো জানা নাই বা জানাও থাকতে পারেন যে যাদের উৎপত্তি যে জায়গা থেকে, তারা কিন্তু ওই উৎপত্তি যদি অস্বীকার করে তাহলে কিন্তু পিতৃ পরিচয়ে তারা সঠিক থাকে না। আপনি খেয়াল রাখবেন সব সময় যে জায়গায় জন্ম, যেখান থেকে জন্ম সেখান থেকে কিন্তু তার পরিচয়টা। ওই জায়গার ব্যাপারে যখন আপনি বাবা মার থেকে জন্ম, বাবা মার নামে যদি আপনি বদনাম করেন তাহলে কিন্তু আপনি বুঝতে হইব যে তার ওই জায়গায় গলদ আছে। এখন কেউ যদি একজন বড় ইউটিউবার হওয়ার জন্য একজনের দোষ বা তাদের নিজস্ব কিছু দোষ, পূর্বের কিছু দোষ অন্যদের উপরে চাপায় দেয়, সেই ক্ষেত্রে সে ভুল করলো, তার সংশোধন হওয়া উচিত। একটা ভদ্রলোক এক জায়গা থেকে উঠছে, পূর্বে কিছু লোক যারা ব্যবসা করতো তাদের মধ্যে কিছু জটিলতা থাকতে পারে, আমি জানি না। আমাদের শোরুমটা ছিল সদরে, এদিকে ছিল না। ওই সময় কিছু ত্রুটি বিচ্যুতি যদি থেকে থাকে তাহলে ওগুলো কিন্তু ভিউ বা ওগুলোর ভিডিওগুলো উনিই করতো এবং ওই ভিডিওগুলো এমন হাইলাইট উনি করছে, এখন টাস করে এই কথা কেন সে বলে? আপনারা তো তার কথাই আকৃষ্ট হয়েছেন, তারা দেখিয়ে আকৃষ্ট হয়েছেন। এখন এই লোকগুলোরে নারায়ণগঞ্জ থেকে ঢাকার দিকে মুভ করানোর জন্য সে যদি এই মিথ্যার আশ্রয় নেয় তাহলে তার কিছু বলার থাকে না। আর আরেকটা কথা বলবেন যে দুই একজন লোক যদি ত্রুটি বিচ্যুতি করে থাকে তাহলে ওনার পছন্দের লোক তারা, তাহলে ওই ত্রুটি বিচ্যুতির সাথে উনিও জড়িত আছে, ওই ধরনের ত্রুটি বিচ্যুতির সাথে উনিও জড়িত আছে। আর নাহলে এত পছন্দের যদি না হইতো, এত হাইলাইট করে এত কিছু কইরা একবারে মানে যা খুশি তা করে এই অফার সেই অফার এমুক তেমুক এটা কইরা, তাহলে এটির পিছনে কারণটা কি ছিল? তাহলে তারে সংশোধন হইতে বলেন। যারা 2 নাম্বারই করে, 2 নাম্বারদের ভিডিওগুলো যেন কোনো ইউটিউবার না করে, এটা আমারও রিকোয়েস্ট। আমি নারায়ণগঞ্জ জেলার কার শোরুম মালিক সমিতির সেক্রেটারি হিসেবে সবাইকে, প্রতিটা ইউটিউবারকে বলবো যে যারা অসাধু ব্যবসা করে তারা যেন ওই অসাধু ব্যবসায়ীদের কোনো ভিডিওতে বা ওনারা চ্যানেলে যেন ভিডিও না করে। হয়তো কিছু পয়সা পায়, কিন্তু পয়সাটার দিকে যেন তারা দৃষ্টি না দেয়, তাদের সুনামটা যেন তারা নষ্ট না করে। এখন হাসান সাহেব যদি এই ধরনের কথা বলে থাকে নারায়ণগঞ্জের, তাহলে নারায়ণগঞ্জের এই হাসান সাহেবের উৎপত্তি কোন জায়গা থেকে তারে প্রশ্ন করবেন, হাসান সাহেবের বাড়ি কোন জায়গায় তারে প্রশ্ন করবেন, থাকে কোন জায়গায় তারে প্রশ্ন করবেন। এই নারায়ণগঞ্জে যদি খারাপ হয় তাহলে উনি নিজেও খারাপ। এই যে দেখেন ভিতরে ইন্টেরিয়রটা আমরা দেখি, ইঞ্জিন রুমটা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এক্সজিও ফিল্টার 2007-এর মডেল। 2007-এর মডেল আপনার হচ্ছে 11তে রেজিস্ট্রেশন, 7-এর মডেল 11তে রেজিস্ট্রেশন। মাঝখানে আরেকটা কথা বলি আমি সজীব ভাই, যারা ভালো ব্যবসা করব, যারা অন্যের সাথে ঠকবাজি করব না, যারা আপনার গিয়া নিজের নীতি নিয়ে চলবো, সবসময় খেয়াল রাখবেন তারে ঠেকায় কোনোদিনও কেউ রাখতে পারবো না। ওই ব্যবসায়ী আপারের দিকে আস্তে আস্তে আসতেই থাকবো। আর যারা এই ধরনের চিটিং এর সাথে জড়িত তারা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবো। শুরুতে দেখবেন অনেক জয়, সারা দেশ তারা চিনে, সারা দেশ মানে তার প্রশংসায় জর্জরিত, কিন্তু কিছুদিন পরে দেখবেন আস্তে করে ফুলটা ঝরে গেছে। যখন ঝরে যায়, কি কারণে ঝরে যায় বিশ্লেষণ করবেন। এটা হচ্ছে 2007-এর মডেল, 11তে রেজিস্ট্রেশন, আপনার রেড ওয়াইন কালার, 26 কাগজপত্র, আপনার হচ্ছে এক্সজিও ফিল্টার, একটা এ ক্লাস গাড়ি, সামনে পিছনের গ্লাস অরিজিনাল পাবেন, পুশ স্টার্ট, প্রজেকশন হেডলাইট, এসি সফট টাচ। এটা প্রাইসটা একদম ছোট করে বলে দিন। এই গাড়িটার প্রাইসটা হচ্ছে আপনার 13,20,000 টাকা। 13,20,000। আজকের জন্য এটা 40,000 ডিসকাউন্ট করে দিলাম, 12,80,000। 12,80,000 মধ্যে যদি আপনারা কোনো ত্রুটি বিচ্যুতি পান, গাড়ি চালাইয়া দেখবেন, ওই ত্রুটি বিচ্যুতিগুলো আমি সমাধান করে দিয়ে আপনার হাতে গাড়ি তুলে দেবেন ইনশাল্লাহ। ওকে, এরপর আমাদের থাকবে একটা লাস্ট অফারের গাড়ি, আরেকটা আছে নোহা আছে, একটা রয়েছে রোডটোর একটা নোহা আছে, সানরুফ বন্ডুপ সহ ডকুমেন্টস আপডেট আছে, ইঞ্জিন গিয়ারবক্স পেপার সবকিছু আপডেট আছে। এটা 4 ডোরের একটা গাড়ি এবং সিএনজি তো কনভার্সন করা। এই যে ইন্টেরিয়র
এটা এসিটা কিন্তু ভালো আছে। হ্যাঁ, এটা হচ্ছে রোডটোরা 99 মডেল, 99 মডেল 2003 রেজিস্ট্রেশন। এটা চমৎকার কন্ডিশনের গাড়ি, সিএনজিতে কনভার্ট করা, সিএনজিতে কনভার্ট করা। এটা কিন্তু সানরুফ মনরুফ গাড়ি। যারা সুপারস্টার লিমো খুঁজেন তাদের জন্য এই গাড়িটা চমৎকার গাড়ি। এই সুপারস্টার লিমো আর রোডটোরার মধ্যে পার্থক্য একটা জিনিস, সেটা হচ্ছে বডি কিট। সুপারস্টার লিমোতে বডি কিটটা থাকে না, আর রোডটোরা গাড়িতে বডি কিটটা থাকে। এই হচ্ছে পার্থক্য। এই যে বডি কিটটা, এই যে বডি কিটটা, হ্যাঁ এই বডি কিটটা থাকে। আচ্ছা আচ্ছা। আর সামনের বাম্পারটা ছোট বড় হয়, রোডটোরাতে বড় হইব আর সুপারস্টার লিমোতে ছোট হইব, আর আদার্স যা আছে সব এক। এটা এসিটা তো ভালো আছে না মনির ভাই? হ্যাঁ এসিটা, হ্যাঁ অবশ্যই এসিটা চমৎকার কন্ডিশনে, এসিটা চমৎকার কন্ডিশনে আছে। শুধু এসি না, ইঞ্জিন গিয়ার বক্সটাও ভালো কন্ডিশনে আছে, ইঞ্জিন গিয়ার বক্সটাও ভালো কন্ডিশনে আছে। শিমুল ভাই থ্যাংক ইউ ভেরি মাচ সাথে থাকার জন্য। ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। হ্যাঁ ভাইয়া। সারোয়ার ভাই আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। একটা ভালো প্রশ্ন করার জন্য ধন্যবাদ, এবং আমাদের সাথে আপনার একটা আমাদের বিষয়গুলো আপনার ব্যক্তিগতভাবে ভালো লাগে, এই জন্য আপনাকেও আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা ভাই। হ্যাঁ, রোডটোরা 2099 মডেল, 99 মডেল 2003 রেজিস্ট্রেশন। আপনার কাগজপত্রগুলো রিনিউ করাই দিব আমি। এটা হবে 25 সালের 10 মাস আর 27 সাল, 25 সালের 10 মাস আর 27 সাল। একটা চমৎকার কন্ডিশনের গাড়ি, সানরুফ সম্পন্ন গাড়ি। এই গাড়ির দাম চাইছিলাম আমি 8.5 লাখ টাকা, 8.5 লাখ টাকা দাম চাইছি। এখন আজকে এটা সর্বোচ্চ ডিসকাউন্ট, এটা উঠাই দেন, সর্বোচ্চ ডিসকাউন্ট আমাদের 50,000 টাকা সর্বোচ্চ ডিসকাউন্ট। এটা 8 লাখ টাকা। 8 লাখ টাকার মধ্যে যদি কোনো কাজ টাজ থাকে ওই কাজগুলো সহ আমি করাই দিয়া আপনাদেরকে গাড়িগুলো বুঝাই দেবো ইনশাল্লাহ। তারপর আজকে যেহেতু ঈদের পরে প্রথম ভিডিও, চেষ্টা করতেছি একটু সময় লাগলেও চেষ্টা করতেছি গাড়িগুলো যেন আপনাদের পুরা খুলে সব সাইড দেখানো যায়। বর্ণাটা সব কিন্তু গাড়ির সাথেই ছিল ভাই, অরিজিনালি ছিল, যে গাড়ির সাথেই পাইছি, যা আছে সব গাড়ির সাথে পাইছি। আচ্ছা, তাহলে এটা 8 লাখ টাকা, 8 লাখ টাকা অল আপডেট, অল আপডেট 8 লাখ টাকা। এরপর আপনার একটা স্পোর্টস কার দেখাবো, আসেন। আচ্ছা, আমাদের লাস্ট একটা অফারের গাড়ি, একেবারেই সীমিত বাজেটে একটা গাড়ি দেখাবো। এই যে গাড়িটার কথা বলছিলাম, স্পোর্টস হুন্ডা সিটি। হ্যাঁ, এখন দেখাবো লাস্ট একটা গাড়ি। এটা হচ্ছে অফার প্রাইজের গাড়ি, অফার প্রাইজে হুন্ডা সিটি। হুন্ডা সিটি এই গাড়িটা হচ্ছে আপনার 2002 এর মডেল, 2002 এর মডেল, 2003 এর রেজিস্ট্রেশন, 2 এর মডেল, 3 এর রেজিস্ট্রেশন। চমৎকার স্পয়লার ব্যবহার আছে। হ্যাঁ, আমার সিসি হচ্ছে কত ভাইয়া এটা জানি? এটা হচ্ছে 1346 সিসি, 1346 সিসি। হলার সিস্টেম, বডি কিট করা, পাল কালার, টুইন কালার যেটা বলে, ব্ল্যাক টু পাল, হ্যান্ড রেস্ট আছে। হ্যাঁ, পেপারস কমপ্লিট আছে, এসি কমপ্লিট আছে, অল অপশন অটো, অল অপশন অটো, সিট কাভার, সিলিং, ড্যাশবোর্ড সব কিছু আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে। টায়ারের কন্ডিশনটা এমন হবে। ভাইয়া প্রাইস কত থাকবে? এটা হচ্ছে আপনার 2002 এর মডেল, হ্যাঁ 2 এর মডেল, 3 এর রেজিস্ট্রেশন, 2 এর মডেল, 3 এর রেজিস্ট্রেশন, হুন্ডা সিটি। এই গাড়িটার ভিতরে ফুল অপশন অটো আছে। আচ্ছা, ফুল অপশন অটো এবং কাগজপত্র ফুল আপডেট, 26 কাগজপত্র, ফার্স্ট পার্টির গাড়ি। এটা চমৎকার কন্ডিশনের গাড়ি, স্পোর্টস কার, ইয়াং ছেলেদের জন্য একটা বেস্ট গাড়ি। অফার প্রাইস বলে দিচ্ছি 4.5 লাখ টাকা, 4.5 লাখ টাকার মধ্যে একটাই কথা থাকবো, যদি কোনো চালায় কোনো কাজ টাজ পায় ওই কাজগুলো আমি করাই দেবো ইনশাল্লাহ। তো প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে মনির কার এবং নোমান কারের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং ধন্যবাদ জানাই সবাইকে, যে আপনারা সবসময় আমাদেরকে সাথে থাকেন এবং সবসময় আমাদের সাপোর্ট করেন এবং আমাদের পরামর্শ দিয়ে থাকেন। দেশে এবং দেশের বাইরে যত ভাই বোনেরা রয়েছেন সবাইকে আবার মনির কার এবং নোমান কারের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা জানিয়ে, যদি ঈদ চলে গেছে তারপর ঈদ মোবারক জানিয়ে আমি আজকে থেকে বিদায় নিব। যদি কোনো ধরনের কোনো জায়গায় কোনো ত্রুটি বিচি থাকে অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন, এবং ফিউচারে ব্যাপারে যদি কোনো অ্যাডভাইস থাকে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আমাদেরকে আপনারা অ্যাডভাইস করবেন। আর হ্যাঁ, আমরা নারায়ণগঞ্জ জেলা কার মালিক সমিতি হয়েছে, আমরা গঠন করছি। এই কার শোরুম মালিক সমিতির সাধারণ সম্পাদক পদে আমি দায়িত্ব পালন করতেছি। যদি নারায়ণগঞ্জ থেকে কোনো ধরনের কোনো জায়গায় ত্রুটি বিচ্ছুতি থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন, বা আমাদের সভাপতি জনাব আরমান সাহেব আছেন নারায়ণগঞ্জ কারহাটের ওনার, ওনাকে বলবেন। এছাড়াও আমাদের ইলিয়াস ভুইয়া, শফিক, তাহের ভাই, এরা আমাদের সাথে আছে, ভালো ভালো জায়গার মধ্যে আছে, আর তাদেরকে অবগত করবেন। অন্যান্যরাও আছে,
অবগত করবেন। আমরা চেষ্টা করব কোনো ধরনের কোনো ত্রুটি বিষয় থাকলে যাতে আমরা সমাধান করে দিতে পারি। আপনারা পূর্বে যেমন সুযোগ সুবিধা নারায়ণগঞ্জ থেকে পাইছেন, ইনশাল্লাহ আমরা আমাদের নারায়ণগঞ্জ কার শোরুম মালিক সমিতি হওয়ার পর থেকে আরও বেশি সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করতেছি, যাতে আপনারা কোনো ধরনের ঝামেলা জটিলতা না পড়েন। আর সবসময় মনে রাখবেন, যেখান থেকে গাড়িটা ক্রয় করবেন অবশ্যই নিজ নামে নামগুলো পরিবর্তন করে নেবেন, তাহলে আর কোনো ঝামেলা জটিলতা বলতে কিছু থাকলো না, কোনো সমস্যাও থাকলো না। যখনই আপনারা এই লেন্দি প্রসেসটায় চলে যান তখনই প্রবলেমগুলো সৃষ্টি হয়, আর তখনই বিভিন্ন কথাগুলো উঠে আসে। এই সুযোগগুলো দিবেন না। যদি ট্রান্সফারটা সাথে সাথে না হয়, আপনি পরের দিন যদি ট্রান্সফার মধ্যে না হয়, আপনি ইচ্ছা করলে আপনার গাড়িটা ফেরত দিতে পারবেন, আমার টাকা মারা দেন, আপনি নিলেন না। অথবা কি সে পরের দিন কাজ সবকিছু কমপ্লিট, আপনি আপনার গাড়িটা ওকে নিয়ে গেলেন। তো যাই হোক, আজকের বেশি কথা বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী শনিবার দিন আবার আসতেছি, আরও কিছু কিছু গাড়ি কালেক্ট করবো, কালেক্ট করে নিয়ে আপনাদের সামনে দাঁড়াবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, মোমেন ভাইয়ের জন্য দোয়া রাখবেন। আপনাদেরকে আবার আমি একটা কথা বলবো যে অনেকে অনেক ধরনের চ্যানেল নিয়ে সামনের দিকে হয়তো বা অ্যাডভান্স হয়ে গেছে তারা, কিন্তু কিছু কিছু চ্যানেল আছে যারা হয়তো সৎ জায়গায় থাকে, সৎ অবস্থানে অবস্থান করে, তো সেই দিকে মানুষ কি করে, মানে গরমের দিকে গরমের সাথে দৌড়াতে থাকে। কিন্তু একটু যদি খেয়াল করে অন্যান্য জায়গাগুলোতে, তাহলে দেখা গেছে ওই জায়গা থেকে সুযোগ সুবিধাগুলো আরও বেশি পাওয়া কথা। তা আমি যা বলছি ইঙ্গিতে বলছি, অবশ্যই বুঝবেন, না বুঝলে প্রশ্ন করবেন। স্ক্রিনে আমার নাম্বার আছে, যে কোনো তথ্যের জন্য আমাকে স্মরণ করবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।